নীলুর চাহিদার কোনো কুল কিনারা করতে পারছে না সূর্য। তো বন্ধুরা, মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সূর্য এসে নীলুকে বলতে থাকে, নীলু, তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে, তাই বরং তুমি তোমার প্রিপারেশন শুরু করে দাও। যে আমার কাছে ডিমান্ড করেছিলে 1.5 কোটি টাকা, সেই 1.5 কোটি টাকা প্রায়ই আমি জোগাড় করে ফেলেছি, আর যতটুকু বাকি আছে সেটুকুও আমি খুব তাড়াতাড়ি জোগাড় করে ফেলবো। তাই তোমারও এই বাড়িতে সময় ফুরিয়ে আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্যাকিং শুরু করে দাও, তোমার পক্ষে ভালো হবে। তখনই নীলু বলতে থাকে, কি ব্যাপার সূর্য, আমি তোমার কাছে এতগুলো টাকা ডিমান্ড করেছিলাম আর তুমি সেগুলো জোগাড় করে ফেলেছো? এই এতগুলো টাকা তোমার কাছে কোথা থেকে এলো? তখনই সূর্য বলতে থাকে, ব্যাস, আমি যে কোথা থেকে এই টাকাগুলো পেয়েছি সেটা তোমার জেনে লাভ নেই। তখনই নীলু বলতে থাকে, তুমি নিশ্চয় অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়েছো, তাই না? তখনই সূর্য বলতে থাকে, অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার এমন দুর্দিন আমার আসেনি এখনো। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার কাছে টাকার ডিমান্ড করেছিলে, আর সেই টাকাটা তোমাকে দিয়ে দিলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, নাকি তুমি আমি কোথা থেকে টাকা নিয়ে এসেছি সেই কৈফিয়ত তোমাকে বলতে হবে, সেটাই বলেছ। তাই আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নয়। তুমি যেই টাকাগুলো চেয়েছিলে সেই টাকাগুলো আমি তোমার মুখের ওপর ছুঁড়ে ফেলে দেব, আর সেই টাকাগুলো নিয়ে তুমি কি করবে সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কোনো তরফদারি করব না। আর সব থেকে বড় কথা, তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি আর কোনো রকম কোনো বাধা বিপত্তি তৈরি করার চেষ্টা করবে না। তখনই নীলু বলতে থাকি, কেন? আমার ডিমান্ড বাড়লে বাড়তে পারে, সেদিন যখন অ্যাডভোকেট এসেছিল আমি আমার ডিমান্ডটা তোমাকে জানিয়েছিলাম, আমি কিন্তু পুরোপুরি বলিনি যে আমার ডিমান্ড 1.5 কোটি টাকা। আমার ডিমান্ড বাড়লেও বাড়তে পারে ভবিষ্যতের জন্য, তাই আমার ভবিষ্যৎটা তো তোমাকেই ঠিক করে দিতে হবে। তাই আমি চাই না ভবিষ্যতে কোনো কঠিন দিনগুলোর জন্য আমাকে কারো কাছে হাত পাততে হোক, সেই যাতে না আমাকে হাত পাততে হয় কারো কাছে, সবকিছুই তোমাকেই তো ঠিক করে দিতে হবে, তাই না? কারণ এখনো পর্যন্ত তুমি আমার স্বামী, আমার ভবিষ্যতের দায়িত্ব নেবে বলেই তো তুমি আমাকে বিয়ে করেছিলে, তাই না? এখন তুমি আমার কাছ থেকে মুক্তি পেতে চাও, আর তার জন্য তো তোমাকে যথেষ্ট পরিমাণে ভরপাই করতে হবে, তাই না? আমি চাইলে এখন আমার ডিমান্ডটা চাইলে বাড়িয়ে দিতে পারি। তখনই সূর্য বলতে থাকে, নীলু, তুমি অনেক বেশি নোংরা খেলায় মেতে উঠেছ। তুমি কিন্তু তখন বলেছিলে যে 1.5 কোটি টাকার বিনিময়ে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু এখন তুমি আবার নতুন করে নাটক শুরু করে দিয়েছো। কেন বলো, কি চাও? তুমি একের পর এক দাবি আমার কাছে করবে, আর সেগুলো যখন আমি পূরণ করতে পারবো না তখন সেই সুযোগ নিয়ে তুমি আমার সঙ্গে নতুন করে সংসার করা শুরু করবে। তাই তোমাকে ভালো করে একটা কথা বুঝিয়ে দিচ্ছি নীলু, এই জীবনে তোমাকে আর আমার সঙ্গে সংসার করা হবে না, আর সেই কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। তখনই নীলু বলতে থাকে, দেখো সূর্য, আমি তো কোনো মতে তোমাকে বলিনি যে তোমাকে আমার সঙ্গে সংসারটা করতেই হবে। আমি শুধু এইটুকু বলেছি, তুমি যদি আমার ডিমান্ড অনুযায়ী সব কিছু কমপ্লিট করে দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এখন তুমি বলছো আমি যে 1.5 কোটি টাকা চেয়েছিলাম সেটা তুমি পেয়ে গেছো, জোগাড় করে ফেলেছো। এরপর আসল কথা হলো যে তোমাকে আমার নামে প্রপার্টি ট্রান্সফার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠি জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো ভালো মন্দ আর কি বলবো, মানে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, আর 3 দিন পুরো এক নাগাড়ে বৃষ্টি হতেই থাকছে। তো কালকে তোমাদের সামনে ভিডিও এই কারণেই দিতে পারিনি, আর আজকের দেখো, আজকেরও বৃষ্টি অবিরত হতে থাকছে। একটু কমেছে কিন্তু বৃষ্টি এখন পড়ছে, আর তার জন্যই বাইরে একটু বেরিয়ে এসে ভিডিওটা করছি। চারদিকে পুকুর টুকুর একেবারে থই থই করছে, তো কি করব, সব একেবারে ডুবে যাচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে। এনি টাইম বৃষ্টি হচ্ছে, একটুও ফাঁক দিচ্ছে না যে তোমাদের সামনে এসে একটু গল্প করি, সেটাও সুযোগ পাচ্ছি না। মানে চারিদিকের অবস্থাটা দেখতেই পাচ্ছ, কি অবস্থা, সব চারিদিকে জল ভর্তি। তো যাই হোক, মানে কোনো রকমে এসেছি। এখন প্রায় 10:30 11টা বেজে গেছে, আর এখনই একটু বৃষ্টিটা কমেছে, তাই এলাম তোমাদের সামনে। এখন যাব রান্নাবান্নার কাজে। কিরণের বাবা ওই বৃষ্টির মধ্যে গিয়ে
ছুটে একটু বাজার করে নিয়ে, মিষ্টি হোক আর যাই হোক, পেট তো আর শুনবে না, খেতেই হবে, খাওয়া বন্ধ করলে হবে না। খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, এখন দুপুরের রান্না কি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। বাজার থেকে কিরণের বাবা কিন্তু কুমড়ো নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিল চিংড়ি মাছ। ভাবলাম কি তাড়াতাড়ি এই বৃষ্টির মধ্যে তো আর 3-4টে করতে পারবো না, একটা তরকারি ভালো করেই করে নেব, তাই আজকের কুমড়ো চিংড়িই করেছি, মিষ্টি কুমড়ো। ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে, এখনও ভীষণ বৃষ্টি পড়েই যাচ্ছে, হালকা বৃষ্টি পড়ছে। এখন কিন্তু 4:30 বেজে গেছে, আর আমি কিন্তু সেই বাচ্চাদেরকে খাইয়ে ঘুম করিয়ে দিয়ে ওদের কাজ করছিলাম গরু ছাগলে। যেই একটু ফাঁক দিয়েছে ভাবলাম কি ওদেরকে একটু বের করে দেই। এই যে আছে গরু বাছুর, ওই যে, আর ছাগলটা দেখো এই দিকে খাচ্ছে। আর তখন থেকে কি করেছি, পুকুরে ঝাঁঝি ছিল ওগুলো তুলেছি, তুলে গরুর ঘাস কেটেছি, গরুর ঘাস সিদ্ধ করেছি, আবারও গরুর ঘাস মানে কিছুটা কেটে নিয়ে এসে এখানে রেখেছি, এগুলো করবো পরে। আর এখন বাচ্চাদের জন্য একটু টিফিন তৈরি করে নেব, কারণ কারেন্টের যে অবস্থা, সারাদিনে কতবার যাচ্ছে সে কথা তোমাদের বলতে পারবো না। এই ওয়েদারে তো যাবেই, কারণ আমাদের গ্রাম বাংলায় যাবে, শহর এলাকায় হলে হয়তো যায় না। তো যাই হোক, এখন কিন্তু চলে যাব, বাচ্চাদের জন্য একটু টিফিন তৈরি করব। আর কিরণ এতক্ষণ ঘুমিয়েছিল, এখন কিন্তু উঠে পড়েছে, আর ওরা এইদিকে খেলছে, ওর কিরণ আর ওর দুই দিদি। এখন তো বৃষ্টিতে কোথাও বেরোতে পারছে না, একেবারে বোর হয়ে যাচ্ছে। বলেইছিলাম যে আজকে বাচ্চাদের জন্য টিফিন করছি। এই যে দেখো, আলু মটর আর একটুখানি লাউ ছিল, ওটাকে বসিয়ে দিয়েছি, তো ঘুগনি করব। তো আজকে হলুদ আর লবণ দিয়ে আজকে কিন্তু সন্ধ্যেবেলা ঘুগনি আর রুটি হবে। তো এই যে দেখো, এটা আজকের আটা দিয়ে করেছি, আর বিভিন্ন রকম সবজি দিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, আলু কিছুটা, এই রকম দিয়ে সব কিছু দিয়ে এই আটার মধ্যে এই টিফিনটা তৈরি করেছি। আর এখন বাচ্চাদেরকে খেতে দিলাম, কিরণের বাবাকে দোকানে দিয়ে এসেছি। এর ফাঁকে আমি ঘুগনিটা রেডি করব, আর তার জন্য মশলাটা অলরেডি আমি কষে নিয়েছি। এখন কিন্তু আলু মটর তো বসিয়েছিলাম দেখেছিলে, এখন আলু মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, মশলাও কষা হয়ে গেছে, এখন আমি তুলে দিলাম। তো ঘুগনিটা রেডি হয়ে গেলে, ঘুগনি শুধু করব না, করেছি আরও। এখন কিন্তু এই যে রুটি করব বলে, আর সারাদিন কয়েকদিন তো প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির জন্য জানোই তো সারাক্ষণ বৃষ্টিতে চলতে হয়। আর বাড়িটাও এমন কিছু নয়, বাড়িটাও একেবারে ভিজে আছে যেন। এর জন্য কয়েকদিন বলতে কালকে রুটি হয়েছিল, আবার আজকেরও রুটি করছি। তো আটাটাই যে মেখে নিয়েছি, নয় আজকে কিন্তু ঘুগনিও করেছি। তো এখন ঘুগনিও আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব, আর এখনো রুটিগুলো ভেজে নেব। আর এর ফাঁকে তোমরা তো দেখেছিলে বাচ্চাদের জন্য টিফিন করেছিলাম। তো কিরণের বাবাকে আর কিরণকে কিন্তু দোকানে সেই সঙ্গে দিয়ে চলে এসেছি খাবারটা, আর কিরণও সেখানে আছে। মেয়েরা এখন এখানে পড়তে বসেছে, খাওয়া দাওয়া করে এখন ঘুগনি নাম করিয়ে নিয়েছি। এখনকার মতো টাটা।